2026-এ বিধানসভা ভোট, তাই নিয়ে দিদি ভাইপোর তারই ভাই কি বলছে শেষ পর্যন্ত দেখুন। আজকে যে এই যে পশ্চিমবাংলায় দুর্গা পুজো, আমি দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী ওনার ভাইপো অভিষেক, আমার একটা ভাই, প্রত্যেক বছরে সামনে বছরে দেখলাম 80,000 করে টাকা বাঙালি হিন্দুদের ঘাড়ে দিচ্ছে। আমি ভাবলাম ওদের ধর্ম ওরা করবে, সেই খুশির কথা সামনে বছরে 80,000 দুর্গা পুজোয় দিয়েছে। এই বছরও দুর্গা পুজো হচ্ছে, বড় আনন্দ খুশির দিন। আমি একটা মুসলমানদের ছেলে হয়ে বলছি, তাদের ধর্ম করবে সেইখানে তো কিছু বলা যাবে না। এবারে শুনছি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক, আমাদের যে আমার ভাই, সে আমার ইউটিউব লাইভ দেখছে আজকে কলকাতায়, আমি এখান থেকে বুঝতে পারছি 1,05,000 টাকা এবারে দুর্গা পুজোয় দিচ্ছে। আশা করি এই 1,05,000 যদি এই বছরে দেয়, আবার সামনে বছরে আবার 25 বাড়লে সেটা 1,30,000 হবে। 2026 বিধানসভা ভোট, আমিও চাইব সেই বাংলার মহিলাই হোক পুরুষ মানুষ হোক, 2026-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা, যে আমাদের একটা দিদি, ওনার ভাইপো, আমার একটা ভাই, আমাদের জাঙ্গিপাড়ার বিধায়ক, এমএলএ, পরিবহন মন্ত্রী, সে বেচারি, সে একটা হিন্দুদের ছেলে, মুসলমান একসাথে তারা থাকে, তাদের বাড়িতে আমি যেয়ে দেখেছি। ওনাকে 2026-এ ভোট দিয়ে জিতালে এই যে আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 1,000 টাকা, প্রথম 500 টাকা ছিল, 1,000 টাকা হলো। আবার দেখবে পরের সামনে বিধানসভার ভোটে আবার এই লক্ষ্মী ভাণ্ডার, যেটা 500 টাকা থেকে 1,000 টাকা হতে পারে, সেটা 1500 টাকা হতে কতক্ষণ। আজকে দেখলাম হুগলি জেলার কর্মদত্ত শামীম আহমেদ, যাকে মুখ্যমন্ত্রী আমাদের ফুরফুরা শরীফের ছেলে শামীম আহমেদ, যে হুগলি জেলার কর্মদত্তর এক প্রধানে 10 বছর জিতে আছে বলে তাকে কর্মদত্তর বেরিয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো অভিষেক আমার ভাই, সেই শামীম আহমেদ, ফুরফুরা শরীফে খাতনে ওনার বাড়ি। আজকে দেখি কিছুদিন আগে শামীম আহমেদ হুগলি জেলার কর্মদত্তর দেখি রোববারে ছুটির দিনে প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা কী ব্যাপার গ্রামে গ্রামে? তখন বলছে, দেখ ভাই, আমি আজকে যে প্রধান থেকে কর্মদত্তর হয়েছি, আজকে হিন্দু কেন মুসলমানদেরও গ্রামে ঘুরবো, আজকে কিভাবে কি আছে না আছে, কিভাবে বসবাস করছে হিন্দু মুসলমান। আমি সেই শামীম আহমেদকে জিজ্ঞেস করলাম, চাচা তুমি হুগলি জেলার কর্মদত্তর সবাই জানে, তুমি তাহলে হিন্দুদের গ্রামে কেন যাচ্ছ? তুমি তো মুসলমানদের গ্রামে যাবে, মুসলমান তো তুমি, তোমার জাত ভাইয়ের গ্রামে যাবে না? তখন আমায় কি উত্তর দিচ্ছে দেখো, হিন্দু বলে মানুষ নয়, হিন্দু বলে মুসলমানদেরই গ্রামে ঘুরে দেখবো কি উন্নতি হয়েছে না হয়েছে, তাহলে হিন্দুদের গ্রামে যাবো নি? গায়ের রক্ত তো এক। সেইভাবে শামীম আহমেদ হুগলি জেলার কর্মদত্ত সেইভাবে মানুষকে ভালোবাসে, হিন্দু মুসলমানকে নিয়ে। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, ওনার ভাইপোকে, যে আমার লাইভ ইউটিউব দেখছে কলকাতায়, এখন আমি বুঝতে পারছি সেই হাবিব মিডিয়া ইউটিউবে কথা বলছি, যে হাবিব শিয়াখালা সন্দীপুরে বাড়ি, খুব ভালো আজকে সেই হুগলি জেলার কর্মদত্তর যেইভাবে পরিচালনা করছে, অফিসে আমি রোববারে যাই, অনেকে হিন্দু মুসলমান তার কাছে বসে থাকে, তার কোনো দরকারে তাদের দরকার পূর্ণ করে। এই দুর্গা পুজোর সময় কারেন্ট নেয়, বিজলি নেয়, কম পয়সায় হবে বলে সেই হুগলি জেলার কর্মদত্ত শ্রাম পশ্চিমবাংলার হিন্দুদের পাশে থাকি। 2 নম্বর কথা হচ্ছে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী, আজ আমি দেখলাম এই শ্মশান কর্মস্থান, মোটামুটি আগের জমানায় দেখেন 35-36 বছর আগে দেখুন শ্মশান ফশান বলে কোনো জায়গা বলে চিনতে পারা যেত নি। কর্মস্থান এত সুন্দর পরিষ্কার, এখন 5-6টা ঘর আছে গ্রামে ঘুরে দেখছি সেইগুলো ঢালাই রাস্তা। আজকে দেখতে পাচ্ছি একটু বাচ্চা ছেলে মেয়ে, এমনকি স্কুলে যত হিন্দু মুসলমান সাইকেল পয়সা যে কোনো ব্যাপারে মহিলাদের ঘাড়ে যেমন ক্ষমতা মুখ্যমন্ত্রী দিচ্ছে, ঘরে ঘরে কন্ট্রোল। আজকে দেখলাম ফুরফুরা অঞ্চলে যে একটা ছেলে, তার নাম হচ্ছে রাজা দা, আজকে ফুরফুরা অঞ্চলের কন্ট্রাক্টর, বহুত বছর ধরে ফুরফুরা অঞ্চলের কন্ট্রাক্টরগিরি করছে। সেই রাজা দা, দাদা হুজুরের মাজারের পাশে বাড়ি ওনার, ওই রাজা দা এমন কন্ট্রাক্টরগিরি করে ফুরফুরা অঞ্চলে, সে মানুষের উপরে এমন ভালোবাসায় হিন্দু মুসলমান, যেইখানে ছুটে যাবে বিপদ আপদে লাভ মারবে। হিন্দু মুসলমান যদি একটা হাসপাতালে ভর্তি থাকে, কি বিপদে পড়ে যায়, সেই রাজা দা ফুরফুরা। আজকে বাংলার মমতা মুখ্যমন্ত্রী, আমি শুনুন নাকি কিছুদিন আগে
বিদেশের ছেলেদের হারে মারধর করছে পশ্চিমবাংলায়, শুধু মুসলমানকে নয়, হিন্দুদের হারে আধমারা করছে, আদিবাসীদের হারে আধমারা করছে। হিন্দু মুসলমান কাউকে ছাড়ছে না। তামাম শহরে কিছুদিন আগেই আমি কেরালায় গেলুন, একটা ছেলেকে এত মার মেরেছে, বাঙালিকে, একটা হিন্দুদের ছেলেকে মেরে আধমারা করেছে। সেইখানে একটা মুসলমানদের ছেলে বাঁচাতে যেয়ে মার খেয়েছে, এমন মার মেরেছে সেই কেরালাতে। সেই হিন্দুদের ছেলেটাকে আগে মেরেছে, তারপরে মুসলমানটা ছাড়াতে যে মেরেছে। সেই খবরগুলো মুখ্যমন্ত্রীর কাছে গেছে, আমার অভিষেক আমার ভাইয়ের কাছে যাবার পরে সেই বাংলার মুখ্যমন্ত্রী কি করেছে, ওই যে বাংলার মুখ্যমন্ত্রী শুনেছে নাকি কেরালায় একটা হিন্দুদের ছেলেকে প্রচুর মেরেছে, বাঙালিদের সোনার কাজ করতো। একটা মুসলমান ভাই ওই ছেলেটাকে ছাড়াতে গেছে, তাকেও আধমারা করেছে। ওই জন্য মুখ্যমন্ত্রী এখন চিন্তাভাবনা করছে, ওনার ভাইপো চিন্তাভাবনা করছে যাতে আমাদের বাঙালির ওপরে বাইরে চাপ সৃষ্টি হয়, জুলুম অত্যাচার হয়, বাঙালিদের আধমারা করা হয়। তার জন্য কাগজ রেডি করছে। আশা করি পশ্চিমবাংলার বাঙালিরা বাইরে গেলে আশা করি পুলিশও চাপ সৃষ্টি করতে পারবে না। কোনো পশ্চিমবাংলার যে বাঙালিদের উপরে অবাঙালিরা অত্যাচার করছে, আশা করি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হতে দেবে না। আজকে আমি চাইবো, একটা লাস্ট কথা বলবো, আজকে কোনো সব পুলিশ অফিসার টিএমসি নাই, কিছু কিছু তার মধ্যে বিজেপি পুলিশ অফিসার আছে। আজকে চাইবো সেই শিয়াখালা সন্দীপুরে সেই হাবি মিডিয়া ইউটিউব, তার ওপরেও যদি কোনো দিন একটু চাপ সৃষ্টি হয়, ওনার ভাইপোকে বলবো আমার লাইভ দেখছে, কিন্তু সব সময় মনে রাখবে সেই পুলিশ অফিসাররা সব টিএমসি নাই। যারা পুলিশ অফিসার টিএমসি হবে তারা আমাকে ভালোবাসবে, আমাকে কাছে টানবে। আর যারা বিজেপি হবে আমার ইউটিউবের ওপরে, হাবি মিডিয়ার ওপরে, আর আমি যে বক্তৃতা দিচ্ছি আমার উপরে চাপ সৃষ্টি হবে, তখন মুখ্যমন্ত্রীকে এটা দেখতে